আমার বাংলাদেশে মানুষ খাবার পাচ্ছে না কেন? ভাই 190 বছর যাবত এখান থেকে চুরি করে নিয়ে গেছে, এই জন্য। বুঝেননি মনে হয়। শুধু এখান থেকে নয়, সারা পৃথিবী থেকে চুরি করে নিয়ে গেছে। আল্লাহ নবী কি বললেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে টাকার অভাব হবে না। তো আমি গরিব কেন? পৃথিবীতে অন্যায় হচ্ছে এই জন্য আমি গরিব। আমার টাকা আরেকজন মেরে নিয়েছে এই জন্য গরিব। ব্রিটিশরা যখন পাক ভারতে প্রবেশ করে তখন সারা পৃথিবীর জিডিপির 30% ছিল, সারা পৃথিবীর জিডিপির 30% ছিল বাদশাহ আলমগীরের ভারত। আর ব্রিটিশরা যখন 1947-এ ভারত ত্যাগ করে তখন সারা পৃথিবীর জিডিপির 3% ছিল ভারত। তাহলে যে 27%-এর অধঃপতন, এই 27%-এর অধঃপতন এখান থেকে চুরি হয়ে গেছে। ওই অন্যায়ের কারণে আমি আপনি গরিব। আমার আপনার কাছে ইসলাম আছে এই জন্য গরিব, এটা মিথ্যা কথা। আমরা মাজলুম এই কারণে গরিব। সুদ, জুলম। এই যে গত 16 বছর কত হাজার কোটি টাকা যেন পাচার হয়েছে, সম্ভবত 80,000 কোটি টাকা পাচার হয়েছে। এই 80,000 কোটি টাকা কি আমার আপনার নয়? আমার আপনার। তাহলে ওই 80,000 কোটি টাকা পাচার হওয়ার কারণে তো আমি আপনি গরিব। এরকম প্রত্যেক সেক্টরে যে ন্যূন থেকে ন্যূনতম দুর্নীতি হচ্ছে, ওই প্রত্যেকটা দুর্নীতির কারণে আমি আপনি গরিব হচ্ছি। যেখানে ঘুষের লেনদেন হচ্ছে 500 টাকা, ওই 500 টাকার কারণে সারা বাংলাদেশের মানুষ 500 টাকার গরিব হচ্ছে। যেখানে সুদের লেনদেন হচ্ছে কোটি টাকা, ওই কোটি টাকার কারণে সারা বাংলাদেশের মানুষ ওই কোটি টাকার গরিব হচ্ছে। যখন এই লেনদেনটা হবে শতভাগ ন্যায় বিচারের সাথে, সারা পৃথিবীতে সারা দেশে শতভাগ ইনসাফের সাথে, তখন কেউ গরিব থাকবে? থাকবে না। তাহলে গরিব থাকার কারণ আর আমেরিকা আর ইউরোপের উন্নত হওয়ার কারণ ইসলাম না জুলম? জুলম।